বাবা যখন বারুদিতে আসেন, বাবা বারুদিতে আসার পর বারুদি পুরো গ্রামটা প্রচুর উন্নতি হতে দেখা যায়। পুরো বারুদি গ্রামটারই প্রচুর উন্নতি হতে দেখা যায়। বাবা আসার আগে প্রতি বছর বারুদিতে কলেরা, বসন্ত, এই ধরনের মহামারীগুলোতে প্রচুর মানুষ মারা যেত, মরক লেগে যেত প্রতি বছর। বাবা আসার পর থেকে অদ্ভুতভাবে সেই মরক বন্ধ হয়ে যায়। কলেরা, বসন্ত, এই ধরনের অসুখগুলো বারুদিতে হওয়াই বন্ধ হয়ে যায়। ভাবতে পারিস? এছাড়াও অনাবৃষ্টি, খরা, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারুদিতে বন্ধ হয়ে যায়। চাষিরা ভালো ফসল পেতে থাকে, যারা মৎস্যজীবী প্রচুর মাছ পেতে থাকে। পুরো গ্রামটা প্রচুর উন্নতি হতে থাকে। সেই সময় বাবার কাছে বারুদির মানুষজন যাই মানত করে আসে তাই সিদ্ধ হয়ে যায়। বাবাকে সবাই ঈশ্বর জ্ঞানে পুজো করতে থাকে। বাবার প্রভাবে, বাবার যোগ শক্তির প্রভাবে শুধু বারুদি নয়, বারুদির আশেপাশের এলাকাগুলোকে মানুষজন বাবার প্রভাবে প্রভাবিত হয়ে যায়। ওই সময় ব্রিটিশ শাসক ইংরেজ নীলকর ওয়াইস সাহেবের সাথে নীলকুঠি নিয়ে বারুদির জমিদার নাগবাবুদের একটা বিশাল দাঙ্গা বাঁধে। ইংরেজদের অস্ত্রবল দেখে জমিদাররা খুব ভয় পেয়ে যায়, কারণ ব্রিটিশ শাসন চলছে সেই সময়। নাগেরা সোজা বাবার শরণাপন্ন হয়, বাবার কাছে গিয়ে বলে যে এরকম ব্যাপার। বাবা নাগেদের আশ্বস্ত করে বলেন যে তোদের কোনো ভয় নেই, তোরা নিশ্চিন্তে যা, তোরাই জিতবি, তোদের হার হবে না, তোরাই জিতবি। বাবার আশীর্বাদে নাগেদের কিন্তু জয়, ইংরেজদের বিরুদ্ধে নাগেদের জয়। পরবর্তীকালে নীলকর সাহেবের নীলকুঠিটাই উঠে গেল সেখান থেকে। ভাবতে পারিস? বাবার কৃপা, বাবার যোগ শক্তি। এরপরে নাগবাবুরা মানে জমিদারেরা বাবার প্রভাবে এরাও প্রভাবিত। তারপর থেকে এরা বাবার কাছে যাতায়াত শুরু করে। বাবার আশীর্বাদে এদের অনেক ভালো হয়েছিল, প্রচুর উন্নতি হয়েছিল, ভালো হয়েছিল। তারপরেও নাগেদের মানে এরা জমিদার ছিল, তো এদের অনেক শরিকও ছিল। তো কয়েকজন শরিক প্রশ্ন তুলল যে এরকম একটা ল্যাংটো সাধু, না আছে চাল ছিল, না আছে গলায় বইতে, সে আবার মহাপুরুষ হয়নি। মানুষের মন বুঝিস তো, ঈশ্বরকে চেনা তো সবার পক্ষে সম্ভব নয়। ত্রিকালদর্শী মহাযোগী, সাধারণ মানুষের চিন্তা ভাবনারই বাইরে। তো যাই হোক, এরা প্রশ্ন তুলল যে বাবা কি করে মহাপুরুষ হবে?
গলায় না আছে বইতে, তারপরে একটা ল্যাংটো সাপ। তখনও কয়েকজন শরীর বাবাকে পাগল বলেই মনে করে। তাই তারা বলে, বাবা যদি এত বড়ই মহাপুরুষ হয়, তো 1 সের দুধের পায়েস পুরো গ্রামের লোকেদের খাওয়ান দেখি। ভারতে পুরো গ্রামের লোকেদের খাওয়ান তো এরা নিজেদের মধ্যেই আলোচনা করে। 1 সের বলতে 1 লিটার, এখনকার দিনে যেটাকে লিটার বলি আমরা, এই 1 লিটার মানে তখনকার দিনে বলা হতো 1 সের। এই 1 সের দুধের পায়েস ভাবতে পারিস পুরো গ্রামের লোকেদের খাওয়া। যাই হোক, বাবা তো ত্রিকালদর্শী মহাযোগী, উনি বুঝতে পারেন ঘটনাটা। বুঝতে পেরে 1 সের দুধে পায়েস রান্না করতে পারেন। সেই পায়েসের বাসনে হাত দিয়ে বাবা বলেন, এবার তোরা পরিবেশন কর। কোন গ্রামবাসী যেন না খেয়ে না যায়। চিন্তা করতে পারবি না, সেই 1 সের দুধের পায়েস পুরো গ্রামের লোকেরা এক হাতা প্রসাদ হিসেবে গ্রহণ করে। যতক্ষণ না একজন বাকি ছিল, ততক্ষণ পায়েস শেষ হয়নি। এছাড়াও যারা প্রশ্ন তুলেছিল বাবাকে নিয়ে, যে বাবা যদি এত বড়ই মহাপুরুষ হয়, যে 1 সের দুধের পায়েস রান্না করে পুরো 12 গ্রামের লোকেদের খাবার দেখি, তারা পর্যন্ত সেই প্রসাদ গ্রহণ করে নিজের জীবন ধন্য করে বাবার কৃপা প্রার্থী হয়। এইভাবে বাবা বারোদিতে তার লীলা শুরু করে। জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী